আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি পেন ড্রাইভকে বুটেবল কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখব। তো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, লিনাক্স ইত্যাদিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বুটেবল পেন ড্রাইভ ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি একটি পেন ড্রাইভকে বুটেবল করতে যাই, আমার একটা পেন ড্রাইভ দরকার, আইএসও ফাইল দরকার এবং রুফুস সফটওয়্যার দরকার। তো অলরেডি পেন ড্রাইভ আমার ল্যাপটপের সাথে লাগানো আছে। দেন আমার একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এই জন্য যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি লিখি আইএসও ফাইল ডাউনলোড, তো তো এখানে আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করবো। এই জন্য উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করার পরে মাইক্রোসফটের ফার্স্ট লিঙ্কে যদি চলে যাই, এখানে ডাউনলোড নাও অপশনে ক্লিক করার পরে তো ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া নেক্সট করার পরে এখানে বাই ডিফল্ট এগুলো সিলেক্ট থাকবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে যেহেতু আমি আইএসও ফাইল ডাউনলোড করতে চাচ্ছি, আইএসও ফাইল সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করার পর আমার একটা ইনস্টলেশন মিডিয়া বা এটার একটা ইনস্টলার ডাউনলোড হয়ে যাবে, যার মাধ্যমে পরবর্তীতে আইএসও ফাইলটা ডাউনলোড হবে। তো আমরা যদি এটা ডিরেক্টলি এখান থেকে আইএসও ফাইল ডাউনলোড করতে যাই, সেক্ষেত্রে অন্য আরেকটা ওয়ে আছে। তো অন্য আরেকটা ওয়ে এখান থেকে রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে যাব। আমি এখানে ডান পাশে উপরে এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে ক্লিক করার পরে মোর টুলস থেকে এখান থেকে যাব নেটওয়ার্ক কন্ডিশনে। তারপরে এখানে ইউজার এজেন্ট, এখানে ইউজ ব্রাউজার ডিফল্ট, এখান থেকে এটা আমরা টিক মার্ক উঠাই দেওয়ার পরে সাফারি আইপ্যাড iOS 13.2 এটা সিলেক্ট করার পরে আগে ব্রাউজারটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে তারপরে ইন্সপেক্টরে এই যে ডায়লগ বক্সটা কেটে দেবো। তারপরে এখান থেকে দেখবেন আমার এডিশনটা সিলেক্ট করার অপশন আসছে। তো এখানে সিলেক্ট এডিশন উইন্ডোজ 10 সিলেক্ট করলাম, কনফার্ম করলাম। দেন আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পরে যদি কনফার্ম করি, এখানে দেখেন যে কত বিটেটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। তো 64 বিট ডাউনলোড করলে সরাসরি আইএসও ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হবে। দেন আমাকে রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই জন্য ব্রাউজারে যাওয়ার পরে যদি লিখবো রুফুস সফটওয়্যার ডাউনলোড, তো এই লিঙ্কগুলো নিউ ট্যাপ করে নেবেন, তো যেটাতে ডাউনলোড হয়। তো ট্যাগ স্পট থেকে এখানে ডাউনলোড নামে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। তো পোর্টেবলে যদি ক্লিক করেন, এটা রুফুস সফটওয়্যারটা ইনস্টল হবে না, জাস্ট পোর্টেবল অপশন, পোর্টেবল একটা সফটওয়্যার তৈরি হবে, যেটা ওপেন করার সাথে সাথে এখান থেকে কাজ করা যাবে। তো রুফুস ইনস্টল করার পরে দেখেন আমার পেন ড্রাইভ অলরেডি লাগানো আছে, আমার আইএসও ফাইল ডাউনলোড করা শেষ এবং রুফুস সফটওয়্যার ডাউনলোড করা শেষ। তো বুটেবল প্রক্রিয়া শুরু করার জন্য রুফুস সফটওয়্যারটা প্রথমে ওপেন করতে হবে। তো এখান থেকে দেখেন অলরেডি ডিভাইস আমার পেন ড্রাইভ লাগানোই আছে, যেটাতে আমি অন্য একটা কম্পিউটারকে উইন্ডোজ দিব, ওইটা যেটা বুটেবল করবো আর কি। দেন বুট সিলেকশন থেকে এখানে আমার আইএসও ফাইলটাকে সিলেকশন করে দিতে হবে, যেহেতু আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ইউজ করবো। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে পার্টিশন স্কিম, এখানে দুইটা অপশন আছে, একটা এমবিআর, একটা জিপিটি। আমি যে কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করবো, ওই কম্পিউটারের হার্ড ডিস্কের যে পার্টিশনের স্টাইলটা আছে সেটাই এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এই কম্পিউটার উইন্ডোজ দিতে চাই, তো প্রথমে এটা পার্টিশন স্টাইলটা চেক করার জন্য আমার ডিস্ক পিসি থেকে এখানে রাইট ক্লিক করার পরে ম্যানেজে যাব। দেন ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এখানে দুইটা ডিস্ক আছে, ডিস্ক 0 আমার হার্ড ডিস্ক। তো এটা আমি প্রপার্টিস করলাম, প্রপার্টিস করার পরে ভলিউমে যাওয়ার পরে এখানে দেখেন পার্টিশনের স্টাইলটা মাস্টার বুট রেকর্ড এমবিআর করা আছে। সো আমি এই কম্পিউটারে যদি উইন্ডোজ দিতে চাই, তাহলে আমার বুটেবল করার সময় এখানে এমবিআর সিলেকশন করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কম্পিউটারটা উইন্ডোজ ক্রাশ করছে, রিপেয়ার অবস্থায় আছে, তো আমি কীভাবে চেক করব আসলে এটা এমবিআর না বুটেবল অবস্থা? তো এখান থেকে অ্যাডভান্স মেনুতে ক্লিক করার পরে এখানে ট্রাবল শুটে যাব, ট্রাবল শুটে যাওয়ার পরে অ্যাডভান্স অপশনে আবার যাব। এখানে কমান্ড প্রম্পটে যাওয়ার পরে যে উইন্ডোজের যে কমান্ড প্রম্পট সেটা আসলে ওপেন হবে, যেহেতু ক্রাশ করছে, আগে উইন্ডোজটা ছিল। তো এখানে লিখবো ডিস্ক পার্ট, ডিস্ক পার্ট লেখার পরে নতুন একটা বক্স আসবে, এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক, লিস্ট ডিস্ক। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 0 আর ডিস্ক 1। ডিস্ক 0টা আমার হার্ড ডিস্ক, ডিস্ক 1 পেন ড্রাইভ যেটা লাগানো আছে। তো এখানে জিপিটির নিচে দেখেন স্টার মার্ক করা নাই, যদি স্টার মার্ক করা থাকতো তাহলে বুঝতাম ডিস্ক 0 এটা আমার হার্ড ডিস্কটা জিপিটির মোডে আছে। যেহেতু স্টার মার্ক করা নাই, দেন এমবিআর মোডে আছে। তো এখানে আমি এমবিআর সিলেকশন করা দেওয়ার পরে বাই ডিফল্ট বাকি সব কিছুই অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেন স্টার্টে যদি ক্লিক করি আমি, তাহলে আমার বুটেবল প্রসেস শুরু হবে। তো এখানে একটা ওয়ার্নিং আসবে যে আমার পেন ড্রাইভে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে এগুলো ইরেজ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না।
তারপরে হচ্ছে একটু কিছু সময় ওয়েট করার পরে হচ্ছে আইএসও ফাইল থেকে উইন্ডোজের এই ফাইলগুলো হচ্ছে আমার পেন ড্রাইভে যখন কপি হইতে যতটুকু সময় লাগে এটা কমপ্লিট হইলেই আমার বুটেবল প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি পেন ড্রাইভটা দিয়ে অন্য যে কোনো একটা কম্পিউটারে নতুনভাবে উইন্ডোজ সেট আপ করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা উইন্ডোজ লিনাক্স বিভিন্ন ধরনের যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সবগুলো বুটেবল করে অন্য কম্পিউটারে ইনস্টল করতে পারি সহজে।